সবাইকে নমস্কার। আমি সবুজ বিশ্বাস। আজকে আপনাদের যে ফিল্টারের যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, দেখুন অনেকে অনেক রকমের ফিল্টার করে থাকে, তো বেস্ট ফিল্টার যেভাবে করতে হবে বা আপনি সঠিকভাবে কিভাবে ফিল্টার করতে পারবেন তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন এখানে কিন্তু এই ট্যাঙ্কিটা ছিল, নিচে যে প্যাটার্নের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ওই ট্যাঙ্কিটা কিন্তু এখানে ছিল। তো একই লেভেলে দুটো ট্যাঙ্কির সেট আপটা ছিল, একটাই ফিল্টার করা ছিল, মানে ওই ট্যাঙ্কিটার মধ্যে ফিল্টারটা করা ছিল, আর এইগুলো সে মাল ম্যাটেরিয়ালগুলো ভিতর থেকে আমরা বাইরে বের করেছি। তো যাই হোক, আমরা যেরকম নিচের দিকে ছিদ্রটা করি, এখানে যে ফিল্টারের যে ছিদ্রটা করা হয় মানে পরিষ্কারের জন্য, এটা কিন্তু দেখুন ট্যাঙ্কির মিডিল বরাবর বের করেছে, এটা কিন্তু খুব সমস্যা হয়, জল কিন্তু পুরোপুরি রূপে ভিতর থেকে কিন্তু ক্লিয়ার হয় না। আপনি যদি এইটা যদি নিচের দিকে ফুটোটা করে দেন, করে দিয়ে ডাইরেক্ট এলবো করে যদি উপরের দিকে তুলে দেন পাইপটা, তাহলে কিন্তু জলটা পুরো ক্লিয়ারভাবে ট্যাঙ্কি থেকে কিন্তু বেরোয়। আর এইভাবে যদি করেন তাহলে কিন্তু জল পুরোপুরি বেরোবে না। এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, একই লেভেলে কিন্তু দুটো ট্যাঙ্কির সেট আপটা করা ছিল, তাতে কিন্তু জল একটাই আসতো আরেকটাই কিন্তু আসতো না। তিনতলা ফ্ল্যাট, প্রচুর ভাড়াটিয়া, অনেক ভাড়াটিয়া, তো ভাড়াটিয়াদের কিন্তু জলের সাপ্লাইটা কিন্তু হচ্ছে না। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু সমস্ত বাথরুমের লাইন, মানে অনেক লোক আছে বিল্ডিংটায়, তিনতলা পুরো বিল্ডিং। তো এইখানে যে জলের সাপ্লাইটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, মানুষের খুব একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। মেইন জলটা বন্ধ হওয়ার কারণটা কি, দেখুন ফিল্টারটা লাগিয়েছে আপনারা দেখুন, এটা হচ্ছে কিন্তু ফিল্টার, ট্যাঙ্কির ভিতরে কিন্তু এই যে ফিল্টারটা লাগিয়েছিল, এইটুকু মাত্র ফিল্টার, এবং ড্রিল মেশিনের সাহায্যে কোনো মতে হালকা হালকা করে কোনো মতে কটা সিদ্ধ করে দিয়েছে, ব্যাস এইখান থেকে ফিল্টারটা হয়ে জলটা চলে যাবে। তো এতে কিন্তু জল যাচ্ছে না, জল যায় আপনারা দেখুন, এত জল সাপ্লাই হচ্ছে পার ডে, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে এইটুকু মাত্র ফিল্টার লাগিয়েছে এবং হালকা করে ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে, বা ড্রিল মেশিনও নয়, আমার মনে হয় কোনো কিছু গরম করে হিট দিয়ে 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 ফুটো করেছে। তো এটা কিন্তু ঠিকঠাক হয়নি। তো যাই হোক, আমার ইউটিউব থেকে নাম্বারটা নিয়ে দাদা আমাকে ফোন করেছে, এটা হচ্ছে শিয়ালদা থেকে নেমে 1 ঘন্টা বাসে লাগবে, ঘটকপুকুরের বাস ধরেছি আমরা, লেদার কমপ্লেক্সের প্রথম গেটে আমরা নেমেছি। নেমে আমরা যে ফিল্টার এখানে সিস্টেমটা করব, দেখুন আমি এখানে স্টোরেজ ট্যাঙ্কি একটা লাগিয়ে দিয়েছি, এখানে পাশে আরও একটা ট্যাঙ্কি বসবে, যেহেতু প্রচুর পরিমাণে জলের দরকার হয়, তো এই জলের প্রয়োজনের জন্য আমি এরকম বললাম, তো করলো। আর এখানে তৃতীয় নাম্বার যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে, ব্যাকওয়াশের লাইন কিন্তু করেছিল না, এতে এতটুকু ফিল্টার খাইয়েছে, তারপরে কিন্তু ব্যাকওয়াশের লাইনটা করেনি। তো যাই হোক, আমরা কিন্তু ব্যাকওয়াশের লাইনটাও এখানে করব। আর এখানে অনেক দূরের রাস্তা, আমি ভিডিও ঠিকঠাক করে বানাতে পারছি না এই কারণের জন্য, যেহেতু সময় অনেক কম, আমরা লোকজন মাত্র 2জন লোক আছি। তো যাই হোক, কাজটা করছি, এখানে আমরা ব্যাকওয়াশের লাইনটা করে দিচ্ছি। এখান থেকে আমরা নামানোর যে লাইনটা, আগে পুরনো যে লাইনটা ছিল সেই লাইনের সাথে কিন্তু আমরা এটা জুড়ে দিয়ে এই ট্যাঙ্কিটা সেট আপটা করে দিয়েছি। আর আউটলেটও নামার লাইনে যেটা আউটলেটটা নামিয়ে দিয়েছি সমস্ত জায়গায়। তো পাশে আরেকটা ট্যাঙ্কি বসবে, সেটাও আমরা বসিয়ে দেবো। তো আমরা নিয়ে এসেছি কিন্তু জ্যাকের ব্লু ফিল্টার, সেই জ্যাকের ব্লু ফিল্টারটাকে কিন্তু আমরা ভিতরটায় ক্রসটির সাহায্যে 4 মুখো করে কিন্তু ভিতরটায় সেটিং করব। তো আমাদের নিচে রাখা আছে গ্যাসের জ্যাকের ব্লু ফিল্টারটা, দেখতেই পাচ্ছেন, ওই ফিল্টারটা কিন্তু আমাদের এই ট্যাঙ্কির ভিতরে যাবে। এবং আমরা বালি পাথর স্টেপ বাই স্টেপ দেবো, নেট ফেট চপ বালি পাথর যা কিছু ইউজ করেছিল সবই ভালোই ইউজ করেছে, ফিল্টারটা হচ্ছিল, কিন্তু মেইন সমস্যা কিন্তু এইগুলো ছিল। তো এই সমস্যাগুলোকে উপেক্ষা করে যদি আপনি বেস্টভাবে ওয়াটার ফিল্টারটা করতে পারেন, নিঃসন্দেহে বলতে পারি 100% কার্যকারী জল আপনার ক্লিয়ার হবেই, এটুকু কিন্তু গ্যারান্টি দিচ্ছি আমরা। বা আপনার এখানে যে ফিল্টারটা করা হয়েছিল, কাজ হয়েছে বলে আবার নতুনভাবে আমার সিস্টেমটা দেখে আবার নতুনভাবে কিন্তু আমরা ফিল্টারটা এখানে করে দিব। এইভাবে ফিল্টার করলে কি কি সমস্যা হতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ।